এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও দার্জিলিং ট্যুর পার্ট 2। গাইস, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এনজিপি থেকে আমাদের দার্জিলিং যাওয়ার ফুল ট্রাভেল জার্নিটা কেমন ছিল, কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি দেখতে পেয়েছিলাম। তো গাইস, আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আজকের ভিডিও প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রথম যখন পাহাড় দেখতে পেলাম, মনটা তো খুশিতে ভরেই গিয়েছিল। আর তার সাথে ছিল খোলা আকাশ আর সবুজে মোড়া চা বাগান। কি অসাধারণ প্রকৃতি দৃশ্য, ভাবা যায় এখানকার প্রকৃতি সত্যিই কথা বলে। দার্জিলিং যাওয়ার পথে প্রথম আমাদের গাড়ি থেমেছিল সোনাদাতে, এই অর্কিড ক্যাফেতে। ক্যাফেটা না বেশ সাজানো গোছানো, খুব সুন্দর ছিল। সত্যি কথা বলতে চারিদিকে পাহাড়ে মোড়া, মাঝখানে এই ক্যাফেটা না বেশ অসাধারণ লাগছিল। জার্নি রিফ্রেশমেন্টের জন্য এখান থেকে নিয়েছিলাম একটা স্প্রাইট আর দুজনে 2 কাপ চা আর বিস্কিট আর একটা জল। এখানকার চাটা এত সুন্দর হয়েছিল না যে খাওয়া মাত্রই মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হয়ে চা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে আবার শুরু করলাম আমাদের জার্নি। এত সুন্দর প্রকৃতি দৃশ্যের মাঝখানে পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে শুরু হয়ে গেল আমাদের আবার দার্জিলিং পৌঁছানোর জার্নিটা। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, যতই পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে উপরে উঠছিলাম ততই দেখছিলাম টেম্পারেচারটা ড্রপ হচ্ছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। আমাদের দার্জিলিং যাওয়ার পথে অন্য দিনের তুলনায় সেদিন একটু বেশিই জ্যাম ছিল রাস্তায়, যার কারণে আমাদের ঘুম মনেস্ট্রি অব্দি পৌঁছতে অলমোস্ট সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিল। আর যত সন্ধ্যা হচ্ছিল ততই যেন শীত আরো বাড়ছিল। মেঘে ঢাকা পাহাড় আর কিশোর কুমারের রোমান্টিক গান, এই নিয়েই কাটছিল আমাদের পথ। তাহলে চলো তোমাদের সাথে কিছু পাহাড়ের অপরূপ সৌন্দর্য শেয়ার করে নিই। ঘড়িতে তখন অলমোস্ট 8টা। আমাদের গাড়ি গন্তব্যে এসে পৌঁছলো রামাডাতে। এতক্ষণ জার্নির পরে খিদেও বেশ পেয়েছিল, তাই আর দেরি না করে চলে গেলাম পদ্মা রেস্টুরেন্টে। এখানকার খাবার আর অ্যাটমসফিয়ার দুটোই অসাধারণ। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা ভেজ আর একটা ননভেজ থালি। আইটেমের মধ্যে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটা মিক্স ভেজ সবজি, একটু আচার, মাছ আর মাংস। প্রত্যেকটা রান্না একদম ঘরোয়া আইটেমের মতন আর খুব সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া সেরে এবার বিশ্রামের জন্য যেতে হবে হোটেলে। তাহলে চলো, কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে দার্জিলিং ট্রিপের আমাদের ডে 1। আজকে কোথায় কোথায় যাব, কি কি দেখবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল দেরি না করে চলে এসেছিলাম দার্জিলিং মেলে। এখানে আমাদের মতো প্রচুর মানুষ পাহাড়ে শীতের সকালের আমেজ নিতে চলে এসছে। পাহাড়ে শীতের সকালে একটু গরম গরম চা না খেলে ভালোই লাগে না, তাই চলে এসেছিলাম হেস্টি টেস্টি রেস্টুরেন্টে এখানে গরম গরম চা খেতে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা আইটেম খুবই রিজনেবল আর খুবই টেস্টি। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকমের ডিশেস তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে ট্রাই করে দেখতেই পারো। আমি তো ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছিল আমার। আমি এখান থেকে 2টো মশালা চা অর্ডার দিয়েছিলাম, আর বিশ্বাস করো এই মশালা চা দুটো না জাস্ট অসাধারণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখানে মার্কেটটা নিউ মহাকাল মার্কেট নামে পরিচিত। এখানে শীতের সমস্ত রকমের পোশাক খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই মার্কেটটি ধরে কিছু দূর এগুলেই তোমরা পেয়ে যাবে মহাকাল মন্দিরের সিঁড়ি। তো ফাইনালি আমরা মহাকাল মন্দিরের সিঁড়ির সামনে চলে এসেছি, আর ওই যে ওইখানে মহাকাল মন্দিরের প্রবেশদ্বার। আমি আর আমার হাজবেন্ড একরাশ আনন্দ নিয়ে যাত্রা শুরু করলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই আঁকাবাঁকা খাড়াই পথ ধরে আমাদের পৌঁছতে হবে মহাকাল মন্দিরে। আর এই খাড়াই রাস্তাগুলো অতিক্রম করা যে কি কষ্টকর হয়েছিল যে তোমাদের কি বলবো। পথে যতই কষ্ট আসুক পৌঁছতে তো হবেই, ভোলেনাথের ভক্ত বলে কথা। কিছু দূর আগাতেই দেখলাম একজন বয়স্ক দাদু দিদা বাবা ভোলেনাথের দর্শন করে ফিরছে, তাই আমরা ভাবলাম আমরা পিছিয়ে থাকবো কেন। ফাইনালি পৌঁছে গেছি মহাকাল মন্দিরের এখানে। অনেকটা পথ উঠতে হয়েছে, তাও আর ভীষণ খাড়াই। আর যত উপরে উঠছে ততই না অক্সিজেন মানে পাতলা হয়ে যাচ্ছে, তো নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। এখানে এখনও হচ্ছে, যার জন্য তোমরা বুঝতেই পারছো যে নিঃশ্বাস ফুলে রয়েছে। এই দেখো এই সাইডের ভিউগুলো কত সুন্দর, জাস্ট অসাধারণ। আর ওই যে হাঁপিয়ে গেছো তুমি তো দেখি তুরুং তুরুং করে লাফ দিয়ে উঠে গেলে। দেখতে দেখতে মন্দিরের অনেকটাই কাছে আমরা চলে এসেছিলাম, ব্যাস আর কিছু দূর মাত্র, তারপরেই বাবার দর্শন। এখানকার মন্দিরের পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকটা কত শান্ত আর নিরিবিলি। অবশেষে আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরের গর্ভগৃহে, যেখানে স্বয়ং মহাকাল বিরাজমান রয়েছেন। এখানে লোকমুখে কথিত আছে যে বাবার কাছে এক মনে মনস্কামনা জানিয়ে প্রদীপ জ্বালালে বাবা ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তোমরা দার্জিলিং এ আসলে অবশ্যই এই মহাকাল মন্দিরে এসে নিজেদের মনস্কামনা বাবার কাছে জানিয়ে যেও। বাবা তোমাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবেন। এবার চলে আসলাম বাবার একনিষ্ঠ ভক্ত নন্দী মহারাজের দর্শন করতে। এবার দর্শন করে নিলাম বিঘ্নহার্তা গণেশজির।
মন্দির ঘুরে দেখার পর এবার বেলা দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা হওয়ার। তাহলে চলো দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা হওয়া যাক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, কারণ পরবর্তী ভিডিওতে আমি কিছু তোমাদের জন্য টিপস আনতে চলেছি যে সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে সব থেকে বেস্ট প্লেস তোমরা কোথায় কোথায় ভিজিট করতে পারবে।